আবারও ইরান আক্রমণের জন্য ইসরায়েলকে অনুমোদন দিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মাঝে ট্রাম্প ইরানে হামলার নানা দিক খতিয়ে দেখার জন্য পরামর্শকদের সঙ্গে কথাও বলেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সূত্রগুলো। অন্যদিকে ইরানও চরম শায়েস্তার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে। ইরানে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযানের মধ্যে যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা নিয়ে আলোচনা জোরদার হয়েছে। এ প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার বিভিন্ন বিকল্প সম্পর্কে ব্রিফ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, চলমান বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন। একই সঙ্গে ইরানের সামরিক বাহিনী অভিযোগ করেছে, বিদেশি শত্রুরা এই অস্থিরতা উস্কে দিচ্ছে এবং নাগরিকদের তথাকথিত শত্রু চক্রান্ত সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, তাদের গোয়েন্দা শাখা ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। পাশাপাশি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রায় ১০০ জনকে সশস্ত্র দাঙ্গাবাজ হিসেবে আটক করা হয়েছে। ইরানি কর্মকর্তারা এই বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছেন। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্য আরও কড়া করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ইরানের ধর্মীয় শাসনের বিরুদ্ধে বিক্ষোভরত জনগণের পাশে যুক্তরাষ্ট্র সহায়তার জন্য প্রস্তুত। এর আগে তিনি সতর্ক করে বলেছিলেন, যদি বিক্ষোভকারীদের হত্যা করা হয় তবে মার্কিন বাহিনী লকড অ্যান্ড লোডেড অর্থাৎ সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, ইরানে মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন থেকে শুরু হওয়া এই বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ১১৬ জন নিহত হয়েছেন। এই বিক্ষোভ পরে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবিতে রূপ নেয়। একই সঙ্গে ইরানের বাইরে লন্ডন সহ বিভিন্ন শহরেও বিক্ষোভকারীদের সমর্থনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চরম শায়েস্তার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হস্তক্ষেপ করলে পাল্টা হামলা চালানো হবে। ইরানের পার্লামেন্টে দেওয়া বক্তব্যে এমন হুঁশিয়ারি দেন সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। রোববার ইউরোনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মোহাম্মদ বাকের বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর সামরিক হামলা চালায় তাহলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও নৌযান আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে। সাবেক রেভলিউশনারি গার্ড কমান্ডার কালিবাফের এই বক্তব্যকে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে সবচেয়ে কড়া হুঁশিয়ারিগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। এই হুমকি এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানানোর পর ইরান এ হুঁশিয়ারি দিয়েছে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সহায়তার জন্য প্রস্তুত। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরান হয়তো আগের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীনতার দিকে তাকিয়ে আছে। যুক্তরাষ্ট্র সহায়তার জন্য প্রস্তুত। এর আগে ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তবে তিনি সামরিক হামলার বিষয়টি বিবেচনা করতে পারেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরও হুঁশিয়ারি দিয়ে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেন তা বাস্তবায়ন করতেও তিনি দ্বিধা করেন না। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, শনিবার রাতে ট্রাম্পের সামনে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিভিন্ন বিকল্প উপস্থাপন করা হয়েছে, যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিক্ষোভ অব্যাহত রয়েছে রাজধানী তেহরান সহ বড় বড় শহরে। তবে তথ্য প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, কারণ দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট এখন ৬০ ঘন্টার বেশি সময় ধরে চলছে। নেটব্লকস জানিয়েছে, এই সেন্সরশিপ ইরানের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণের জন্য সরাসরি হুমকি। মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা প্রকাশ করে বলছে, এই ইন্টারনেট বন্ধই বড় ধরনের সহিংসতার পূর্বাভাস হতে পারে। সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান এক বিবৃতিতে জানায়, ২০১৯ সালে একইভাবে ইন্টারনেট বন্ধ করার পর ১,০০০-এর বেশি বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক।